জনগণকে বুঝিয়ে বড় অট্টালিকা তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিবাদে উঠে দাঁড়ান। আমাদের সাথে আসুন, আমাদের বিজ্ঞান মঞ্চের পতাকা চলে আসুন। ভারতীয় সংবিধানের অন্যতম স্তম্ভ হল ধর্মনিরপেক্ষতা, যুক্তি নির্ভর করা। সামনে যে সংকট উঁকি মারছে তার জন্য মানুষকে বেশি বেশি করে সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নিরলসভাবে সেই কাজ করে চলছে প্রসার অভিযান। আপনারা কি 4টে টুকরো পেয়েছেন? জোরে একটু বলুন। এইভাবে মানুষকে ঠকাচ্ছে। আমরা এই ঠকানো থেকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তোমার আমার সবার বিজ্ঞান। জলের অভাব ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে অনেক রাজ্যে, অর্থাৎ আপনারা জানেন যে তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান অনেক আজকে যারা সমাগত আমাদের এই বিজ্ঞান ডাটার বিজ্ঞান কর্মীরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে আমরা এই ডাটা কর্মসূচি বা এই অভিযান কর্মসূচি বিজ্ঞান অভিযান কর্মসূচি সফল করার জন্য যারা এগিয়ে এসছেন এবং যারা আমাদের স্থায়ী এই যে সাইকেল মিছিলে এসছেন, এই সাইকেল মিছিলে আগত প্রতিনিধিদের আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রঙ্গলাল ভট্টাচার্য বিজ্ঞান মঞ্চ ভারতের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ডানলাভ হয়ে বড়নগরে শেষ হবে। এটা হচ্ছে দিলীপ মন্ডল রেডি। আমাদের জানেন রাত বিরোধী আন্দোলন করতে গিয়ে যিনি এই জেলায় তথা রাজ্যে প্রথম শহীদ হয়েছিলেন, সেই দিলীপ মন্ডলের নামে আমাদের এই র্যালি। আমাদের এই র্যালি মূল উদ্দেশ্য কি? সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান। তার মূল উদ্দেশ্য হচ্ছে জীবন জীবিকার জন্য বিজ্ঞান, আমাদের যুক্তিবাদ প্রগতি উন্নয়নের জন্য বিজ্ঞান, শহর জমি জঙ্গলে বিদ্যুতের অধিকারের জন্য বিজ্ঞান, কুসংস্কার মুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য।
নদিয়া হয়ে 14 তারিখে আমাদের জেলা বাঘে পড়ে ধরেছে। আমাদের জেলায় 4 দিন থাকবে। সারা জেলা জুড়ে সেই সুন্দরবনের ওখান থেকে শুরু হয়েছে একটি জায়গা, একটি হয়েছে বনগা থেকে, আর যেটি বাঘমোড়ের থেকে গেছিল সেটি অশোকনগর হয়ে এই মুহূর্তে দত্তপুকুর হয়ে বারাসাতের দিকে যাচ্ছে। আর এখান থেকে আরেকটি সাইকেল অভিযান এই সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের অংশ হিসেবে সন্ধ্যাবেলায় পরানগরে গিয়ে শেষ করবে। সারা ভারতবর্ষের মানুষের জীবন জীবিকা, তাদের রুটি রুটির যে সংগ্রাম, সেই রুটি রুটির সংগ্রামের প্রশ্নে বিজ্ঞানকে বাদ দিয়ে রুটি রুটির প্রশ্ন পায়। বিজ্ঞান মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের ক্ষুধার অন্নকে তাকে নিশ্চিত করার জন্য, তার জনস্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য, আমাদের কৃষকদের তাদের ফসল, সেই ফসলের যে ন্যায্য মূল্য এবং ফসলকে তৈরি করতে গেলে যে গবেষণা তাকে ত্বরান্বিত করার জন্য তো বিজ্ঞান মানুষের অস্তিত্ব রক্ষার জন্য। আজকে আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ আমরা বলি, যেভাবে আবহাওয়া পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেখানে মানুষের জীবন জীবিকার উপরে আঘাত আনছে, খরা হচ্ছে, বন্যা হচ্ছে, ফসলের কম হয়ে যাচ্ছে, ভাইরাসের আক্রমণ হচ্ছে, শ্রমিকরা রাস্তায় কাজ করতে পারছে না তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য, সাইক্লোন ইত্যাদিতে আপনারা দেখছেন যে সুন্দরবনের কি অবস্থা হচ্ছে বাইরে। এই সুন্দরবন থাকার কথা না, আমাদের হিমালয়ের ক্ষেত্রে কেমন অবস্থা হচ্ছে, এগুলো চরম বিপদের মধ্যে আমরা আছি। আমাদের প্রজাতি তুলে পড়ে যাচ্ছে, তাহলে আমাদের জীবন জীবিকা, আমাদের অস্তিত্ব, আমাদের প্রজাতির সম্পদ, কিন্তু সেখানে তো আমাদের রাষ্ট্র আছে, তারাই তো ভূমিকা নেবেন। সাধারণ মানুষের কাছে আমরা সচেতনতার বার্তা নিয়ে যেতে পারি, বলতে পারি যে যে পরিকল্পনাগুলো করার দরকার রাষ্ট্র করছেন না, তাই এই জায়গাগুলোতে করছে। এই বিশ্লেষণ আমরা বিজ্ঞানের যে যুক্তি, সেই যুক্তির মধ্যে থেকে প্রতিষ্ঠিত করতে পারি, কিন্তু করতে হবে রাষ্ট্রকে। আমাদের দেশে যে স্বাধীনতার যে উষালগ্ন থেকে 1958 সালে আমাদের একটা বিজ্ঞান পলিসি তৈরি করা হয়েছিল। আমাদের সায়েন্স পলিসি রেভলিউশন তৈরি হয়েছে 1958 সালে। তারপর থেকে সায়েন্স টেকনোলজি ইত্যাদি করে চারটে সায়েন্স এবং টেকনোলজি প্রশ্নে আমাদের রেভলিউশন নেওয়া হয়েছে বা নীতি নির্ধারণ করা হয়েছে। 1958 সাল, 2023 সাল, 2013 সাল এবং তাই 2003 সাল 2013 সাল পর্যন্ত চারটে পরিকল্পনা করা হয়েছে। স্বাধীনতা যখন শুরু হচ্ছে সেই সময় জওয়াহরলাল নেহরু ঘোষণা করেছিলেন বিজ্ঞান মনস্কতার কথা, মানবিকতার কথা এবং সংস্কারের কথা, যা আমাদের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। 58 ধরাতে তখন কথা ছিল যে প্রথম যে বিজ্ঞান নীতি ঘোষিত হয়েছিল সেখানে বিজ্ঞান মনস্কতাকে কেন্দ্রে থাকতে হবে। সারা দেশের মানুষকে বিজ্ঞান মনস্ক করতে হবে। সারা দেশের মানুষ যদি বিজ্ঞান মনস্ক হয় তাহলে তার উপরে দাঁড়িয়ে একটা প্রযুক্তি নীতি তৈরি হবে, বিভিন্ন জায়গাতে বিজ্ঞান গবেষণাগার তৈরি হবে এবং আইআইটি গুলো তৈরি হবে। বিজ্ঞান শিক্ষা যেখান থেকে সম্ভব শুরু হয়েছিল সেইখানে, যে সেইখান থেকে গবেষণাগার থেকে বিজ্ঞানীরা আসবেন, আইআইটি থেকে গবেষক ছাত্রছাত্রী আসবেন, দেশের প্রযুক্তিতে বিশ্বমান তৈরি করবেন। কেন? মানুষের রুটি রুটির জন্য নিশ্চিত করতে হবে প্রত্যেক মানুষের জন্য পেটে ভাত থাকে, সেই কারণের জন্যই তো বিজ্ঞান, সেই কারণের জন্যই তো প্রযুক্তি। প্রত্যেক মানুষের জীবনের নিশ্চয়তা দেওয়ার জন্যই তো বিজ্ঞান প্রযুক্তি। প্রত্যেক মানুষের করছে এবং আমাদের হাজার হাজার বছর ধরে সমাজের মধ্যে যে কুসংস্কার আমাদের চেতনাকে গ্রাস করছে। দেখুন, আগুন গায়ে লাগছে না, আগুন গায়ে ঘটছে কিন্তু লাগছে না। এটাই সাধু বাবারা আমাদের ধান্দা দেয়। দেখুন, আমার কি অলৌকিক শক্তি আমার দেহের মধ্যে বিরাজমান, আর এই অলৌকিক শক্তির জন্য আগুন আমার এলাকার আগুনের মধ্যে এসে যাচ্ছেন সাধু বাবা। আমরা হাততালি দিই, আমরা আশ্চর্য হই, কিন্তু এর মধ্যে কোনো যুক্তি নেই। এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত আলোয় ঘুরিয়ে দেয়। বিজ্ঞানের বিন্দু আমাদের যে অন্ধকারের সিন্ধু, সেই সিন্ধু থেকে মুক্ত করে।
আমাদের এই আগুন লাগানোর ব্যাপারটা হচ্ছে যে সামান্য কয়েক সেকেন্ড আগুন যদি আমাদের স্পর্শ করে আগুন ধরে না, সামান্য কয়েক সেকেন্ড এখানে লাগা হচ্ছে এবং এগোল করা হচ্ছে। যেমনি আগুনের মধ্যে যখন হেঁটে যান তখন সামান্য কিছু সংখ্যক সময় তিনি আগুনে পা দেন, বাকিটুকু তার পাটা একটু করে থাকে। তারপরে যে আগুনের যে তাপ, যে তাপে আগুনে পুড়তে পারে যে মাত্রা, সে মাত্রায় পৌঁছতে পারে না। এখন আরেকটি আমাদের আপনাদের সামনে দুর্নীতি খেলা দেখা হচ্ছে, রঙিন পানীয়। দেখুন কিভাবে দুর্নীতি। খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু থামস আপ আছে, খেয়ে দেখতে থামস পারেন। আপ। আপনাদের কারো যদি সন্দেহ হয় থামস আপ কিনা, এটা খেয়ে দেখতে পারেন। আমাদের দেশে বহুজাতিক সংস্থা ভূগর্ভস্থ জলকে তুলে নিয়ে তার মধ্যে বিভিন্ন কালার এবং সেন্টেড দিয়ে আমাদের কাছে বিক্রি করে এবং খুব অল্প পয়সায় তারা তৈরি করে, কিন্তু বহু তারা অর্থ নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। এটা দেখানোর উদ্দেশ্য বার্তা হচ্ছে রঙিন পানীয় থেকে নিজেকে বিরত রাখুন, এতে পেটে ক্যান্সারের হতে পারে। দেখুন আমাদের সাধুবাবা এই রঙিন পানীয়কে কিভাবে আবার পুনরায় জলে পরিণত করে। আমাদের থামস আপ, আর এই হচ্ছে আমাদের সাধু বাবার জল। দেখুন সাধারণ জলে পরিণত হচ্ছে। পিপাসা পেলে ডাবের জল খান, মিষ্টির জল খান। দেখুন ওই সাধারণ জল, যে জল আমাদের দেশে ভূগর্ভস্থ থেকে আসে। আর কারো যদি সন্দেহ হয় থামস আপের আমাদের কাছে আছে, খেয়ে দেখতে পারে। এনজাইমটা হজম হয় বা একটা রেকর্ড দেয়, কিন্তু এটা যে ক্ষতিকারক, আগামী দিনে পেটে ক্যান্সার এবং থামস আপ দিয়ে আপনি দেখবেন বেশি বা ঘরের প্যান জ্বালবেন, খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে। পাঞ্জাবের এই সমস্ত শস্য যে পোকামাকড় লাগে তাদের কৃষকরা স্প্রে করে। কি করে হলো বলেছে, জলটা হচ্ছে যে মটর পরিষ্কার করে, মটরের করে ধোয়ায় দিয়ে সেই কেমিক্যালটার সাথে থামসাপের জলে, থামসাপের মধ্যে মিশিয়ে দিয়েছে। হাইপোর সাথে ওই এটা থামসাপটা মিলিয়ে দিলে ওটা জলের কালারে এসে যায়। আমাদের উদ্দেশ্য ওটা নয়, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যারা থামস আপ খাচ্ছে তারা বেসিনে একটু ঢেলে দেখবে, বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। থামস আপে 60% অ্যাসিড থাকে, আপনারা যদি নিজেরা পরীক্ষা করেন তাহলে পেয়ে যাবেন। খান না, মিল্কস খান সবাই, ভালো করে বাচ্চাদের খাবার, কোনো ক্ষতি হবে না। এমনকি মাজা খান, মাজায় একটু কেমিক্যাল দেয়, কিন্তু থামস আপ এবং লিমকা এইসব জিনিসের মধ্যে অ্যাসিড দিচ্ছে। আমরা বলছি এইগুলো খাওয়া থেকে বিরত রাখুন। আমি আমাদের সামনে একজন এসছেন, তার হাতে একটা নারকেল দিয়েছি। আজকের যুগে আমি জানি না আপনারা ফেন্সুই চেনেন কিনা, আজকে ফেন্সুইয়ের বাজার চলছে। এই ফেন্সুই বাজারটাকে চিরা বাজারটাকে তুলেছে, ছবি টবি তুলেছে, এত কাজ করছে ব্যাকগ্রাউন্ডে গেলে এসে সেখানে আমাদের যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে চীনা জিনিস। এই একটু সাইডিংয়ের দোকানে আমরা বলছি এই যে ফেন্সুই, যেটা হচ্ছে মানুষকে ধোকা দিয়ে রাখা হচ্ছে, যে 3 পাওয়া ব্যাগ চায় না করে এইসব নাকি বাড়িতে লাগালে অনেক উপকার। সবাই এই নারকেল ঝুলিয়ে দিচ্ছে, বাড়িতে লেবু ঝুলিয়ে দিচ্ছে, কোনো উপকারই হবে না। ওই দক্ষিণ দিকে হাওয়া আসুক আর উত্তর দিকে হাওয়া আসুক। দেখুন আর একটা জিনিস হচ্ছে পুজোর জায়গায় তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, সেখানে নারকেল বিক্রি হচ্ছে। এই নারকেলটা দেখুন ভাবছি, এই একটা নারকেলের দাম আগে আর তারাপীঠে বিক্রি হতো 1001 টাকা,
দক্ষিণেশ্বরে বিক্রি হতো 501 টাকা, কালীঘাটে বিক্রি হতো 501 টাকা। এবার দেখুন নারকেলের মধ্যে আশীর্বাদ ধর্ম কি পাওয়া যায়। আপনারা দেখুন নারকেলের ভেতর থেকে কি বেরোচ্ছে, কি বেরোচ্ছে? আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ। আমরা বলছি যে মন্দিরে এই জিনিসটা বিক্রি হচ্ছে, আপনারা দেখুন ওই মন্দিরে ঠাকুরের আশীর্বাদ জন্য ফুল বেলপাতা সবই পাওয়া যাচ্ছে। আমরা বলছি এই যে নারকেলটা, এই নারকেলটার দাম কত জানেন? 30 টাকা। আমি কিভাবে নারকেলটা করলাম? আজকে আমি তারাপীঠে গিয়ে দেখি এখন আস্তে আস্তে দাম কমে গেছে। 2 বছরের মধ্যে 200 টাকায় নামিয়ে দিয়েছি। আর 700 আগামী দিনে 700 খাবে দাম হবে। আমরা এই প্রচারটা যদি করতে পারি সকলের সহযোগিতা, আপনারা যদি আমাদের সাথে থাকে, আমরা কাউকে ঠকতে দেব না। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অঙ্গীকার, সকলকে যদি আমাদের সাথে পাই, আমরা এইভাবে মানুষকে ঠকা থেকে রেহাই দিতে পারবো, যে মানুষকে ঠকাবে না। দেখুন নারকেলটা এই দেখুন শোভা ছাড়িয়ে দিয়েছি। এই যে নারকেলের 3টে চোখ থাকে, এই 3টে চোখের মধ্যে একটা চোখ আমি কানা করেছি। কানা করে ওর মধ্যে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব ঢুকিয়ে এটা আটা দিয়ে আটকে দিয়েছি, দিয়ে ফেভিকুইক দিয়ে এগুলো আটকাই। এটা আটকে দিলাম 10 টাকা। 40 টাকা এই নারকেলটার দাম। যদি কেউ নারকেল দিয়ে পুজো দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দেবো। 40 টাকাই নেবো, 1 পয়সা বেশি নেবো। আমি নো ব্যবসাদার, আমি কোনো সাধু সন্ন্যাসী নই। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর 24 পরগনা জেলা থেকে এই জিনিসগুলো আমরা শেখাই। সব যাদের শিখতে ইচ্ছা করবে আমার নাম্বার নেবে, অবশ্যই আমি সেখানে পৌঁছে যাব। এবার দেখাচ্ছি, দেখুন যজ্ঞ। আমাদের মন্ত্রীরা তারা হচ্ছে যজ্ঞ করছেন, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হবে যজ্ঞ করবে। কি দিতে হবে? 25 কুইন্টাল আমাদের কি কাঠ বলে, চন্দন কাঠ, আর 20 কুইন্টাল ঘি। আমরা বলছি যে মন্ত্রীরা এই জিনিসগুলো করছেন তারা কি চাইছে? মানুষকে ধোকা দেওয়ার কি দরকার আছে? পরিষ্কার বলুন না। বৃষ্টি এত সস্তা নয়। গাছ কাটা বন্ধ করতে হবে, পুকুর ভরাট বন্ধ করতে হবে। গাছ কাটা বন্ধ না হলে, পুকুর ভরাট বন্ধ না হলে বৃষ্টি এত সস্তা নয়। এই তো বলেছিল আজকে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি? তো পড়া রোদ দিয়েছে। আমি সকাল 8টায় এই ড্রেস পরে বেরিয়েছি, এখনো একই ড্রেসে রয়েছে। আমার ঠান্ডা লাগছে না। দেখুন সেই যজ্ঞ, জল দিয়ে যজ্ঞ করছে। ওনারা তো ঘি, বেলপাতা, তুলসী পাতা সবই দেয়, আমরা শুধু জল দিয়ে করছি। একটু সময় লাগবে, কেন ঠান্ডা হয়ে গেছে লোকটা। একটু এতক্ষণ এই কোট পড়েছিলেন তো, একটু সময় নিন, ওর দিন আস্তে আস্তে জ্বলবে।